Hello everyone, welcome to my channel with my new video today. আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি খুবই চমকপ্রদ একটা বিষয় এবং আশা করি এই বিষয়টি শোনার পরে আপনাদের সবার হোপ একটু হলেও বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়টি হলো অস্ট্রেলিয়াতে টিউশন ফিসের লোড কিভাবে কমানো যায়। Yes, tuition fees, the most challenging part to study in abroad. যদি একজন স্টুডেন্ট উইদাউট স্কলারশিপ বা ওন ফান্ডে বাইরে পড়াশোনা করতে আসে, সেক্ষেত্রে তার জন্য সবথেকে চ্যালেঞ্জিং যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে টিউশন ফিস। কারণ আমরা যারা অস্ট্রেলিয়া কানাডাতে যারা পড়তে আসি বা উইদাউট স্কলারশিপে যারা আসি, তাদের ক্ষেত্রে হয় কি, একটা মিনিমাম স্কলারশিপের পরেও অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 50 লক্ষ বা তার বেশি একটা টিউশন ফিস অ্যারেঞ্জ করতে হয় 1.5 থেকে 2 বছরের মধ্যে। তার মধ্যে একটা সেমিস্টার টিউশন ফিস সবাই দেশ থেকে পে করে আসতে পারে বা আসতে হয়, এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট তাকে এখান থেকে পে করতে হয়। তো এখানে সমূহ সুযোগ আছে, এখানে কাজ করে বা পার্ট টাইম জব করে বা যে কোনো ওয়েতে এখানে টাকাটা ম্যানেজ করার সমূহ সুযোগ এবং সম্ভাবনা আছে এবং সবাই করে থাকে, কিন্তু ইটস এ হিউজ অ্যামাউন্ট। ধরুন একটি ইউনিভার্সিটির পার সেমিস্টার ফি যদি 12 থেকে 15,000 ডলারের মধ্যে হয়, একজন স্টুডেন্ট পার উইকলি ম্যাক্সিমাম যে টাকাটা কামাতে পারে সেটা 2 উইকস বা 3 উইকসে যে পরিমাণ আসে, তাতে করে একসাথে এতগুলো টাকা পরিশোধ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সেক্ষেত্রে যে কেউ মনে করতে পারে যে আমি তাহলে কিভাবে কাজ করে টিউশন ফিসটা ঠিক সময়ে পে করতে পারবো, এইটা একটা ম্যাটার অফ কোয়েশ্চেন। তো অনেকেই হয়তো এই বিষয়টা জানে না যে আমরা যখন দেশ থেকে যারা আসবে তারা যখন একবার টিউশন ফিসটা পে করে, এইখানে আসার পরে কিন্তু সিনারিওটা টোটালি ভিন্ন। এখানে আসার পরে আপনাকে একবারে টিউশন ফিস পে করার যে প্রেশারটা সেটা নিতে হবে না, সো রিল্যাক্স। এখন কথা হলো, যদি একবারে পে করতে না হয় সেক্ষেত্রে আপনি কিভাবে টিউশন ফিস দিবেন? ইয়েস, দেয়ার ইজ এ পারফেক্ট ওয়ে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো আপনার জন্য একটি ইনস্টলমেন্টের ব্যবস্থা রেখেছে, এবং সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল যে লোডটা সেটা অনেকটা কম হয়ে যায়। টিউশন ফিস এমন একটি বিষয় যেটা এখানে আপনার স্টুডেন্টশিপ কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে বেয়ার করতে হবে, এবং আপনার স্টুডেন্টশিপ কমপ্লিট হওয়ার পরে আপনি ধীরে ধীরে পিআর প্যাথওয়ের দিকে যেতে পারবেন। তার জন্য সর্বপ্রথম কন্ডিশন বা ক্লজ হলো আপনাকে অস্ট্রেলিয়া থেকে একটি ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং ডিগ্রি কমপ্লিট করার ক্ষেত্রে আপনি যদি নন স্কলারশিপে আসেন সেক্ষেত্রে আপনাকে টিউশন ফিসও অ্যারেঞ্জ করতে হবে। এবং সবার ক্ষেত্রে বলবো না, অ্যাভারেজ ইন জেনারেল টোটাল টিউশন ফিসটা দেশ থেকে বা বাড়ি থেকে নিয়ে আসাটা একটু চ্যালেঞ্জিং। সো সবাই আমরা ট্রাই করি বা সবার ট্রাই করা উচিত এখানে কাজ করে এখানকার টাকা দিয়ে এদেরকে টিউশন ফিস দেওয়া। তো তারা আমাদের জন্য যে বিষয়টা ওপেন রেখেছে, একটা ইনস্টলমেন্ট প্রসেস, এটা ইউজ করে আমরা আমাদের লোডটা কমাতে পারি ইজিলি। তো আমি আজকে আপনাদেরকে বলবো সেই ওয়েটা কি বা প্রসেসটা কি, সেটার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়, কীভাবে অ্যাপ্রুভাল আনতে হয়, এই সম্পর্কে কিছু কথা। সো ফার্স্ট অফ অল, আপনার যখন একটা সেমিস্টার শেষ হয়ে যাবে আসার পরে, সেই সেমিস্টারের ফি তো আপনি দেশ থেকে দিয়ে এসছেন। সেকেন্ড সেমিস্টারে আপনি যখন যাবেন তখন আপনাকে টিউশন ফিস দিতে হবে। ধরেন আপনার টিউশন ফিস $1,500, এবং আপনাকে সেটা দিতে হবে। একবার যদি আপনি দিতে পারেন ভালো, দ্যাটস গুড। আপনি যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ডেটের আগে 50% পে করতে হবে। তো ধরুন 15,000, তার 50% আপনাকে পে করতে হবে। 50% পে করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে ইউনিভার্সিটি বরাবর। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কেন টিউশন ফিস ইনস্টলমেন্টে দিতে চান, আপনার কি সমস্যা যার কারণে আপনি পুরো টিউশন ফিস দিতে পারছেন না, যেহেতু আপনি এসওপিতে দেখিয়ে এসছেন, আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখিয়ে এসছেন যে আমার টিউশন ফিসের টাকাটা গুছানো, তারপরেও আমি কেন দিতে পারছি না। তো ইউ নিড টু এক্সপ্লেইন দ্যাট ওয়ান। সো এই জন্য একটা স্ট্যাটুটরি ডিক্লারেশন ফর্ম আছে, সেই ফর্মটা
ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, এবং একটা অ্যাপ্লিকেশন ফর্মও আছে। এই দুটি ফর্ম ডাউনলোড করে সেগুলো ফিল আপ করতে হবে, এবং স্ট্যাটুটরি ডিক্লারেশনে আপনাকে লিখতে হবে একটি লজিক্যাল রিজন। যে লজিক্যাল রিজনের মাধ্যমে আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন যে হ্যাঁ, আমি অসুস্থ বা আমার এটা প্রবলেম ওটা প্রবলেম, এই প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি আমি এখন একসাথে এতগুলো টাকা প্রোভাইড করতে পারছি না। এবং এই ডিক্লারেশন পেপারটি অথরাইজড কোনো একজন ব্যক্তি দ্বারা, যেমন আমাদের দেশে গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস অফিসারদের দ্বারা আমরা ডকুমেন্টস অ্যাটাস্টেড করে থাকি, সত্যায়িত যেটাকে বলে, এইখানেও ঠিক একই প্রসেস। এখানে কিছু জায়গা আছে যেখানে আপনার এগুলো কাজ করা হয়, যেমন এখানে কেমিস্ট ওয়্যারহাউস নামের একটা শপ আছে, ঔষধ এবং বিভিন্ন ধরনের মেডিসিন টাইপ কসমেটিক্সের একটা ওয়্যারহাউস আছে যেখানে ডক্টররা বসেন নর্মালি। ওইখানে গেলে $1 দিলে এবং আপনার ফটো আইডি দিলে ওরা আপনার ওই পেপারটা অ্যাটেস্টেড করে দেয়। সেই অ্যাটেস্টেড করা পেপার, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যেই কারণ দেখাচ্ছেন যে এই কারণের জন্য আই অ্যাম আনএবল টু পে অল টুগেদার, সেই কারণের রিলেটেড একটা প্রুফ, লাইক আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনার মেডিকেল রিপোর্ট, আপনার যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হয়ে থাকে তার কিছু রিলেটেড ডকুমেন্ট, এরকম কিছু একটা অ্যাটাচ করতে হবে। তার সাথে আপনার রিসেন্ট 2 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এবং আপনি যেখানে কাজ করেন সেখানকার স্যালারি পে স্লিপ। এই কয়েকটা ডকুমেন্ট ম্যান্ডেটরি আপনার এই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য। আফটার সাবমিটিং দিস 15 দিনের মধ্যে তারা আপনাকে জানাই দিবে যে হ্যাঁ, তুমি ইনস্টলমেন্টে পে করার জন্য ইলিজিবল, তোমার সমস্যাটা আমরা কাউন্ট করছি। আর যদি আপনার সমস্যাটা বা আপনার প্রবলেমটা লজিক্যাল না হয় সেক্ষেত্রে ওরা রিফিউজও করতে পারে, বাট এরকম কেস খুব কম দেখা যায়। অ্যাকচুয়ালি যদি অ্যামাউন্ট হিউজ হয়, লাইক 10,000-এর উপরে বা 8,000-এর উপরে যদি অ্যামাউন্ট আসে, নর্মালি ওরা রিফিউজ করে না, বাট বিলো 8,000 যখন চলে আসে সেক্ষেত্রে অনেক সময় রিফিউজাল কেস আসে। তো তখন আপনাকে যেটা দেওয়া হবে, আপনি তো 50% পে করে দিলেন, বাকি 50%-এর জন্য ওরা আপনাকে 4টা ইনস্টলমেন্ট প্রোভাইড করবে। সেটা হবে 2 উইকস পর, মানে ফোর্টনাইটলি আপনাকে ওরা বাকি 50%-এর অ্যামাউন্টটা 4 ভাগে ভাগ করে দেবে। সো আপনার লোডটা স্প্লিট হয়ে গেল, আপনার টেনশন কমে গেল, আপনার প্রেশার কমে গেল, এবং আপনি ইজিলি 2 সপ্তাহে কাজ করে সেখান থেকে টাকা অ্যারেঞ্জ করে আপনি ইউনিভার্সিটিকে পে করতে পারেন। সো এই যে ইনফরমেশনটা, এটা হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নাই, এবং যারা আমরা দেশের মধ্যে আছি, যারা আমরা এখানে এসে টিউশন ফিস ম্যানেজ করার ব্যাপারে অনেক কিছু চিন্তা করছি যে কোথায় পাবো, কিভাবে পাবো, এতগুলো টাকা কিভাবে দিব, তাদের জন্য ইনফরমেশনটা খুবই সিগনিফিক্যান্ট। এবং ভয় পাওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নাই। আগে আসুন, এখানে আসলে দেখবেন অনেকগুলো রাস্তা আপনার জন্য খোলা হয়ে গিয়েছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।